একটি আম থাকলেই কিন্তু বানাতে পারবেন এই রকম মারকসা পিঠা। এই পিঠা বানানোর জন্য বেশি কিছু লাগবে না, ঘরে থাকা হাতের কাছে কিছু জিনিস দিয়ে কিন্তু আপনি বানাতে পারবেন এই মারকসা পিঠা। এইরকম ফুলকো ফুলকো পিঠা আপনি বানাতে পারবেন কিন্তু মাত্র কয়েকটা টিপস জানা থাকলেই। চলুন দেখে নিই আমি একটা আম দিয়ে কিভাবে পিঠাটা বানালাম। একটি আম আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে চিনি দিয়েছি আমি 1/3 কাপ, আর দিয়েছি 1 কাপ পরিমাণ জাল করে রাখা ঘন দুধ। লিকুইড দুধ দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে কিন্তু গুঁড়ো দুধটাও ইউজ করতে পারবেন। আর এখন কিন্তু আমি আমটাকে কোচেলে কোচেলে একদম মাখিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি চাউলের গুঁড়ো দিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ, আর আটা ইউজ করেছি 1 কাপ পরিমাণ। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন। আর সবশেষে দিয়ে দিয়েছি হচ্ছে বেকিং সোডা, 1 চামচ পরিমাণ বেকিং সোডা ইউজ করেছি। আপনারা কিন্তু বেকিং সোডা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সুন্দর করে পিঠাগুলো ফুলে যাবে আর একদম তুলতুলে হবে। চাউলের গুঁড়ো অ্যাড করার কারণে পিঠা কিন্তু একদমই মুচমুচে হবে। তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, আর কীভাবে দেখতেই পাচ্ছেন একটু সামান্য দিয়ে ট্রাই করছি আসলে তেলটা কতটুকু গরম হয়েছে। তেল গরম হওয়ার পর যদি দেন তাহলে সবগুলো পিঠাই কিন্তু পারফেক্টভাবে ফুলে যাবে, আর তা না হলে কিন্তু ফুলতে চাইবে না। তবে দেখুন এই যে আমি বেটারটা রেডি করেছি, এইটা যদি পারফেক্টভাবে আপনি গোলাতে না পারেন তাহলে কিন্তু পিঠা ফুলবে না। আমি যেইভাবে করেছি ঠিক ওইভাবে আপনাকে কিন্তু গুলিয়ে নিতে হবে। আম দিয়ে এই মারকসা পিঠা আপনারা কে কে ট্রাই করেছেন অবশ্যই জানাবেন। এটা কিন্তু অনেক মজার একটি পিঠা, আর এই রেসিপিটা আম থাকতে থাকতে কিন্তু বানাতে ভুলবেন না। আম ফুরিয়ে যাওয়ার আগেই বানিয়ে নেবেন। দেখেই বুঝে গিয়েছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে এই পিঠাটা। মারকসা পিঠা কিন্তু অনেক অঞ্চলেই জনপ্রিয়। আমি কিন্তু একে একে 2 থেকে 3টা পিঠা আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি। আসলে সবগুলো পিঠাই যে আমার ফুলে গিয়েছে আপনাদেরকে আমি সরাসরি ভেজে দেখাচ্ছি। আমার কিন্তু সবগুলো পিঠাই এইরকম ফুলকো ফুলকো হয়েছে। ডুবো তেলে ভাজতে হবে, ডুবো তেলে না দিলে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না। আর আপনারা চাইলে কিন্তু সাইজে একটু ছোটো রাখতে পারেন, আমি একটু বড় বড় করেই দিয়েছি। আমার কাছে দেখতে ভালো লাগছিল, একদম লাল লাল টুকটুক করছিল পিঠাগুলো, দেখতে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল ভাঙার পরে যেন একদম আমি আম ভেঙে খাচ্ছি। দেখতে যেমন সুন্দর খেতে তেমন মজার। আসলে ভুল বলছি, খেতে তার থেকেও বেশি মজার। এত মজার একটি পিঠা মিস করবেন না কিন্তু। সবগুলো পিঠাই কিন্তু এরকমভাবে ফুলে গিয়েছে। ভাজা মাত্রই কিন্তু আমার উধাও হয়ে যাচ্ছিল পিঠাগুলো। বাসার সবাই এত পছন্দ করেছে, আর বাসার সবাই যখন অনেক পছন্দ করে তখন আমার কাছে মনে হয় আমি সার্থক রান্না করার পর যদি বাসার সবাই খেয়ে তৃপ্তি না ভরে তাহলে কি সেই রান্না হলো নাকি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো পিঠা বানিয়েছি। একটি মাত্র আম দিয়ে এতগুলো পিঠা বানানো যায়? পারফেক্টের মধ্যে পারফেক্ট একটা পিঠা হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে পিঠার ভেতরে কেমন হয়েছে। একটা এত বড় বড় পিঠা বানিয়েছি, দেখেই তো বুঝে যাচ্ছেন আসলে কতটা মজার হতে পারে এই পিঠাটা। আমি আপনাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, খেতে খেতে বিদায় নেব। দেখুন ভেতরের অংশটা একদম ফুলে একদম দেখুন আলাদা হয়ে গিয়েছে, এতটাই ফুলকো ফুলকো হয়েছে। আর ভেতরটা মনে হচ্ছে পুরো পাকা একটি আম। এতটা সুন্দর হয়েছে এই পিঠাটি। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য।